আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাসে উপস্থিত হলাম। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানের ক্লাস। মূলত এটা হচ্ছে সর্বশেষ অধ্যায়ের ক্লাস, 11 অধ্যায়ের ক্লাস, হুইচ ইজ কনসেপ্ট অফ ডিজিটাল ভোল্টমিটার অ্যান্ড ডিজিটাল এনার্জি মিটার। তো আমরা হচ্ছে ভোল্টমিটার, অ্যামিটার, তারপর হচ্ছে মাল্টিমিটার, এগুলো নিয়ে পড়াশোনা করছি এই বইটাতে। তো এগুলোর হচ্ছে সর্বশেষ যে আপডেটটা সেটা হলো ডিজিটাল মিটার। হ্যাঁ, তো ডিজিটাল আমরা এই অধ্যায়ে ডিজিটাল ভোল্ট মিটার অ্যান্ড হচ্ছে ডিজিটাল এনার্জি মিটার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথমেই যেই টপিকটা চলে আসে সেটা হচ্ছে ট্রানজিস্টর ভোল্ট মিটারের কার্যাবলী। অপারেশন অফ ট্রানজিস্টর ভোল্টমিটার, ভোল্টেজ মিটার। হ্যাঁ, ট্রানজিস্টর ভোল্টমিটারটা আসলে কি? তো এটা যেহেতু আমরা নাম দেখতে পাচ্ছি ভোল্টমিটার, এটা মূলত ভোল্টেজকে পরিমাপ করে বা ভোল্টেজকে মেজার করে। এই যে চিত্রটা এখানে দেখতেছো, এটা হচ্ছে একটা ট্রানজিস্টর ভোল্টমিটারের প্র্যাকটিক্যাল চিত্র। হ্যাঁ, ট্রানজিস্টর ভোল্টমিটার দেখতে হচ্ছে এরকম হয়। আর এটা যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ট্রানজিস্টর ভোল্টমিটারের সার্কিট ডায়াগ্রাম। তোমাদের বইয়ে এইরকম টাইপই সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, তবে একটু আলাদা। কীরকম আলাদা? এখানে দেখো, এখানে Q2 আর Q3 দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে এবং একটা হচ্ছে ফেট ইউজ করা হয়েছে। তোমাদের বইয়ে জাস্ট এখানে হচ্ছে একটা ফেট, এখানে দুইটা ফেট, মানে দুইটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, এখানে তিনটা ইউজ করা হয়েছে। আর এই যে পিএমএমসি যেটা দেখতেছো, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, তোমাদের বইয়ে মাঝখানে আছে, আর এটা হচ্ছে সাইড দিয়ে বের করে নেওয়া হয়েছে। মাঝখানে থাকা আর বাহির দিয়ে নিয়ে আসা একই কথা। যেরকম আমি যদি, এটা একটা ব্রিজ সার্কিট দেখতে কীরকম হয়, এটা এটা একটা হচ্ছে ব্রিজ সার্কিট দেখতে হচ্ছে এরকম হয়। ব্রিজ সার্কিট দেখতে এরকম হয়। এখন তুমি যদি এই পার্মানেন্ট পিএমএমসিটা এখানে লাগাও, অথবা এটা সরিয়ে যদি, পিএমএমসিটা এখানে লাগানো যে কথা, পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এখানে এর আড়াআড়িতে লাগানো যে কথা, তুমি যদি কি করো, তুমি যদি এটাকে এখানে না লাগায় এর বাহির দিয়ে লাগাও, সেটা একই কথাই, পিএমএমসি। ওকে, তো এই বাহিরে লাগানো অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে লাগানো, আর তোমাদের বইয়ে লাগানো আছে এই দুইটার মাঝখানে ভিতরে লাগানো, কিন্তু একই কথা। তো এই সার্কিট আর হচ্ছে ওই সার্কিটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এই জায়গায় যে সার্কিটটা আঁকা সেটাই হচ্ছে এই জায়গার সার্কিট। ওকে, সেরকম এই সার্কিটটাই আসলে এই সার্কিট। এখানে দেখো কয়েকটা, এখানে হচ্ছে তোমার কয়েকটা রেজিস্ট্যান্স, 1 2 3 4টা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। দেখো এখানেও হচ্ছে তোমার মূলত এটা আর এটা হচ্ছে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই দুইটা ট্রানজিস্টর, তোমাদের বইয়ে যেই দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে সেই দুইটা ট্রানজিস্টর হচ্ছে এটা আর এটা। হ্যাঁ, আর হচ্ছে মাঝখানে তো পিএমএমসি আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে মাঝখানে দেয়া আর এই সার্কিটে বাহিরে দেয়া, তোমার বইয়েরটাই আঁকবা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এটা একটা ব্যালেন্স সার্কিট বা ব্রিজ সার্কিটের বিষয়টা আসলে কি? ব্রিজ সার্কিটে হচ্ছে এই যে তোমার 4টা বাহু, এটা ধরো আমি ধরলাম আর, এটা পি, এটা কিউ, এস। হ্যাঁ, তো ব্রিজ সার্কিটের হচ্ছে এই 4টা বাহু সমান হইলে এই মাঝখানে বা এই দুই প্রান্তে যদি আমি একটা ডিভাইস সংযুক্ত করি, এই মাঝখানে বা দুই প্রান্তে ডিভাইসের কোনো পার্ট পাওয়া যায় না। অথবা এখানে যদি আমি গ্যালভানোমিটার সংযুক্ত করি, গ্যালভানোমিটারকে নাল মিটারও বলা হয়। গ্যালভানোমিটার আসলে হচ্ছে জিরো রেজিস্ট্যান্স, অর্থাৎ জিরো কারেন্ট ফ্লো প্রকাশ করে, অর্থাৎ ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা সেটা প্রকাশ করে গ্যালভানোমিটার বা নাল মিটার। তো এখানে যদি গ্যালভানোমিটার সংযোগ করতাম, তাহলে এই 4টা বাহু যদি ব্যালেন্স থাকতো, তাহলে এই গ্যালভানোমিটার এর পার্ট 0 পাইতাম আমরা। ওকে, তো এখানে গ্যালভানোমিটারের বদলে আমরা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল সংযোগ করছি।
তো যার ফলে যে কোনো একটা বাহু যদি আনব্যালেন্সড হয়ে যায়, হ্যাঁ, ধরো এই বাহুটা, এই কি বলে ট্রানজিস্টরের বাহুটা যদি আনব্যালেন্স হয়ে যায়, তাহলে এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে আমরা কি পরিমাণ আনব্যালেন্সড হয়েছে, কত পরিমাণ মান কমছে বা বাড়ছে, সেটা এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে সেই ভ্যালুটা আমরা পাবো ভোল্ট আকারে। এই পদ্ধতিতেই মূলত হচ্ছে কাজ করে তোমার ট্রানজিস্টর ভোল্টমিটার। এই পদ্ধতিতে কি কাজ করে? ট্রানজিস্টর ভোল্টমিটার কাজ করে। তোমাদের বইয়ে যে চিত্রটা দেয়া আছে সেই চিত্রটা তুলনামূলক আরও সহজ। হ্যাঁ, তোমাদের বইয়ে মূলত এরকম চিত্র দেয়া আছে। এখানে হচ্ছে একটা ফেড, এখানে হচ্ছে আরেকটা ফেড মানে হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এগুলো ট্রানজিস্টরের অ্যাডভান্স রূপ আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে ফেটের বেস। এখানে একটা আরে এখানে একটা রেজিস্ট্যান্স দেয়া, আর এখানে হচ্ছে ফেটের একটা বেস লাগানো, এবং এই দিক দিয়ে ফেটের আরেকটা বেস লাগানো, এবং এখানে একটা আউটপুট রেজিস্ট্যান্স দেয়া আছে। হ্যাঁ, আমি জাস্ট এই ভিতরের এই সার্কিটটা আঁকতেছি। এই সার্কিট আর তোমাদের বইয়ের সার্কিটটা একরকম, এবং এই জায়গায় একটা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল লাগানো আছে। এই হচ্ছে মূল সার্কিটটা আর কি। এই হচ্ছে মূল সার্কিটটা। এই দুইটা হচ্ছে তোমার এই দুইটা বলতে পারো দুইটা বাহু, আর হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এটা আর এটা একই রকম। আর হচ্ছে তোমার নিচেই দেখবা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স লাগানো। নিচে কি লাগানো? দুইটা রেজিস্ট্যান্স লাগানো। হ্যাঁ, একটা ধরো আর, এই যে আর একটা ধরো এস, এরকম দুইটা রেজিস্ট্যান্স লাগানো। এবং ট্রানজিস্টরকে একটাকে বলা হচ্ছে T1 আর একটাকে বলা হচ্ছে T2। আর এটাকে ধরলাম আমি T1, এটাকে বলছি T2। তো এটা একটা ব্রিজ সার্কিট যতক্ষণ ব্যালেন্স অবস্থায় থাকবে ততক্ষণ পার্মানেন্ট ম্যাগনেটের মধ্য দিয়ে কোনো আমি ভ্যালু পাবো না। যখন এখানে এই দিক দিয়ে মূলত ইনপুট দেওয়া হচ্ছে, এই যে দেখো এই দিক দিয়ে কিন্তু ইনপুটটা যাচ্ছে, তো এই দিকে যখন ইনপুটটা যাবে তখন এই যে T1-এ একটা আমরা ভোল্টেজ পাবো। তো T1-এ যখন এই ভোল্টেজটা পাবো তখন এখানে যখন আমি বাড়তি বা বাহির থেকে একটা ভোল্টেজ আমি ইনপুট করব, তার মানে কি আগে যে অবস্থায় ছিল, ইনিশিয়াল কন্ডিশনে যে অবস্থায় ছিল সেটা ভেঙে গেছে। এখন কি তোমার হচ্ছে এই ব্রিজ সার্কিটটা আনব্যালেন্স হয়ে গেছে। তো এই T1-এর মানটা বেশি হয়ে গেছে, এর ফলে কি T1-এর মানটা যতখানি বেশি হবে এই পার্মানেন্ট ম্যাগনেটে আমি সেই ভ্যালুটা ভোল্টেজ আকারে পেয়ে যাব। এভাবেই মূলত ট্রানজিস্টর ভোল্টমিটার কাজ করে। ওকে, তো এটা আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট স্লাইডে যাব, সেটা হচ্ছে র্যাম্প টাইপ ডিজিটাল ভোল্টমিটার। র্যাম্প টাইপ ডিজিটাল ভোল্টমিটার। র্যাম্প আসলে কি? র্যাম্প বলতে আসলে বোঝায় হচ্ছে ধাপ বা সিঁড়ি। এই যে এটা হচ্ছে র্যাম্প। হ্যাঁ, যদি কোনো ডিভাইস ধাপে ধাপে ভোল্টেজকে মেজার করে, মানে একটা ভোল্টেজ ধাপে ধাপে বাড়তেছে, কিছু সময় এই পর্যন্ত কিছু সময় এক কনস্ট্যান্ট ছিল, তারপর হুট করে বেড়ে গেছে, আবার ওই ভ্যালুটা কিছু সময় কনস্ট্যান্ট ছিল, আবার কিছুক্ষণ পর হুট করে বেড়ে গেছে, আবার ওই ভ্যালুটা কনস্ট্যান্ট ছিল, আবার হুট করে বেড়ে গেছে, এরকম কোনো কিছু, এরকম যদি কোনো ডিভাইসের ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটাকে মেজার করার জন্য মূলত এই র্যাম্প টাইপ ডিজিটাল ভোল্টমিটার ইউজ করা হয়। তো তোমাদের বইয়ে এরকম টাইপেই চিত্র দেয়া আছে। হ্যাঁ, চিত্রগুলো একটু আলাদা হইতে পারে, তবে দেখতে একই রকম। হ্যাঁ, তোমাদের বইয়ে এখানে হচ্ছে এখানে অ্যানালগ ইনপুট দেওয়া হয়েছে, অ্যানালগ ইনপুট দেওয়া হয়েছে এই জায়গায়, এবং এটাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েটর। অ্যাটেনুয়েটরের কাজ হলো অ্যাম্প্লিফায়ারের বিপরীত। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার কি করে? কোনো সিগন্যালকে বর্ধিত করে, অ্যাটেনুয়েটর কোনো সিগন্যালকে হ্রাস করে ফেলে, হ্যাঁ, কমায় ফেলে। ঠিক আছে, তো এখান থেকে মূলত তোমার এই র্যাম্প টাইপ ভোল্টমিটার এর ইনপুট দেয়া হয়, এবং প্রথমে সেটা আসে অ্যাটেনুয়েটরে ওই সিগন্যালটাকে একটু কমায়। কেন কমায়? কারণ সিগন্যালটা যত ছোট হবে সেটাকে মেজার করা বা পরিমাপ করা তত নিখুঁত হবে। এজন্য এই জিনিসটাকে বলা হচ্ছে রেঞ্জিং অ্যান্ড অ্যাটেনুয়েটর। অর্থাৎ সে একটা রেঞ্জ ফিক্স করে দেয়, রেঞ্জ মানে লিমিট ফিক্স করে দেয়, অ্যান্ড হচ্ছে অ্যাটেনুয়েটরের মাধ্যমে সেটাকে কমায়, এবং সেটা একটা
কম্পারেটরের মধ্যে দিয়ে দেয়। এখানে দুইটা কম্পারেটর একটা আছে, তোমাদের বইয়ে একটা C1 আর একটা C2 নামে উল্লেখ করা আছে। তো কম্পারেটরের কাজ কি? কম্পেয়ার করা, অর্থাৎ তুলনা করা। হ্যাঁ, কার সাথে তুলনা করে? তুমি ইনপুট, এই যে দেখো কম্পারেটরে দুইটা ইনপুট যাচ্ছে, একটা হচ্ছে আমি অ্যানালগ যে ইনপুট দিছিলাম সেখান থেকে একটা যাচ্ছে, আর একটা কই থেকে আসতেছে, আর একটা হচ্ছে এই যে তোমার হচ্ছে গ্রাউন্ড বা র্যাম জেনারেটর থেকে আরেকটা ইনপুট যাচ্ছে। এই র্যাম জেনারেটরের কাজ কি? এই র্যাম জেনারেটরের কাজ হলো সে একটা পারফেক্ট র্যাম সিগন্যাল তৈরি করবে। হ্যাঁ, পারফেক্ট র্যাম সিগন্যাল তৈরি করবে। সে ধরো এরকম টাইপ একটা র্যাম সিগন্যাল তৈরি করবে, এরকম টাইপ একটা র্যাম সিগন্যাল তৈরি করবে। তো আমি ইনপুট দিছি কীরকম র্যাম সিগন্যাল? ইনপুট হচ্ছে এই র্যাম সিগন্যাল, আর হচ্ছে র্যাম জেনারেটর যে সিগন্যাল তৈরি করছে, র্যাম জেনারেটর যে সিগন্যালটা তৈরি করছে সেটা হচ্ছে এই সিগন্যাল। তো এই কম্পারেটর কি করলো? এই র্যাম জেনারেটর থেকে একটা সিগন্যাল নিল এবং ইনপুট থেকে আরেকটা সিগন্যাল নিল। এই দুইটা সিগন্যালকে তুলনা করবে, তুলনা করে দেখবে যে ঠিক আছে কিনা বা ভ্যালু সমান কিনা। ধরো এটা হচ্ছে 10, এই র্যাম ভোল্টেজের মান 10, তো এটার সাথে এই র্যাম ভোল্টেজের মান মিলতেছে কিনা। যদি মিলে তাহলে ইনপুটের মান হবে 10, সে ডিরেক্টলি করতে পারে। আর যদি না মিলে, কতখানি কম বেশি হয়েছে সেটা হচ্ছে এই দিক দিয়ে এই গেটের মাধ্যমে কাউন্টারে পাঠাবে যে আসলে কতখানি কম বেশি হয়েছে। জেনারেলি কম বেশি হয়ে থাকে। হ্যাঁ, আর হচ্ছে নিচে আরেকটা কম্পারেটর আছে, এটা হচ্ছে গ্রাউন্ড কম্পারেটর। অনেক সময় তোমার হচ্ছে একটা সিগন্যালের পজিটিভ এবং নেগেটিভ দুইটাকেই মেজার করতে হয়, দুইটার র্যামকেই মেজার করতে হয়। হ্যাঁ, অর্থাৎ পজিটিভ সিগন্যাল কত ধাপে উঠতেছে আর নেগেটিভ সিগন্যাল কত ধাপে নামতেছে, দুইটাকেই মেজার করতে হয়। এই জন্য র্যাম ভোল্টেজের ক্ষেত্রে দুইটা কম্পারেটর ইউজ করা হয়। একটা হচ্ছে পজিটিভ সিগন্যালের জন্য বা ইনপুট সিগন্যালের জন্য, আর একটা হচ্ছে গ্রাউন্ড সিগন্যালের জন্য। এটা পজিটিভ সিগন্যালকে, পজিটিভ সিগন্যালের র্যামকে মেজার করে, ধাপকে মেজার করে। আরেকটা এটা কি? এটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল বা গ্রাউন্ডের ধাপকে মেজার করে। যদি তোমার এই কম্পারেটর এবং এই কম্পারেটরের কি বলে ইনপুটটা হচ্ছে এই র্যাম জেনারেটর, দেখো এই র্যাম জেনারেটর কিন্তু এখানেও দিচ্ছে, র্যাম জেনারেটর এখানেও দিচ্ছে। হ্যাঁ, তো এই দুইটার সাথে যদি এই দুইটা, হ্যাঁ, গ্রাউন্ড এবং পজিটিভ দুইটা ম্যাচ করে যায়, কম্পারেটর যদি দেখে, তাহলে যদি দেখে যে সিগন্যালটা আসলে ঠিক আছে, তাহলে সে গেটকে ওপেন করে দেয় এবং ডিরেক্টলি কাউন্টারে শো করে যে কত মানের সিগন্যাল বা কত মানের র্যাম সিগন্যাল পাওয়া যাচ্ছে। আর যদি দেখে কম্পারেটর যে এই সিগন্যালটাও কম আছে বা এই সিগন্যালটাও কম আছে বা যে কোনো একটা সিগন্যাল কম আছে, তাহলে সে কী করে? এই গেটকে বন্ধ করে দেয়, যার ফলে হচ্ছে অসিলেটর থেকে যেই ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাচ্ছে, ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। হ্যাঁ, অসিলেটরটার কাজ কি? অসিলেটরের কাজ তোমরা জানো, অসিলেটর হচ্ছে অসিলেশন তৈরি করে, অর্থাৎ সে নিজে একটা সিগন্যাল জেনারেট করে। হ্যাঁ, সেটাকে বলা হয় আদর্শ সিগন্যাল। তো এই সিগন্যালটা আসলে কি কাজ করে? অসিলেটর মূলত ক্যারিয়ার সিগন্যাল উৎপন্ন করে, অর্থাৎ এই যে ইনপুট অ্যানালগ সিগন্যালগুলো দেখতেছো, এই সিগন্যালগুলো অনেক দুর্বল হয় এবং সেটা আবার অ্যাটেনিউয়েটরে এনে আরও আরও মানে কমায় দেওয়া হয়, রেঞ্জ কমায় দেওয়া হয়। হ্যাঁ, তো যখন এই সিগন্যালটা আউটপুটে চলে যায়, তখন যখন গেট খুলে যায়, গেট যখন খুলে তখন অসিলেটর থেকে একটা সিগন্যাল, এই যে সিগন্যালটাকে আমি অ্যাটেনিউয়েশন করে দিয়েছিলাম, কমিয়ে দিয়েছিলাম, সেটাকে আবার আগের মতো বাড়িয়ে দেয়, যাতে আমি প্রকৃত সিগন্যালটা এই ডিসপ্লেতে শো করাইতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সেম অ্যাজ দ্যাট, গ্রাউন্ডও যদি হচ্ছে তোমার কমায় দেওয়া হয় এবং সেটা যদি কম্পারেটরের সাথে কম্পেয়ার হয়ে ম্যাচ করে, তাহলে গেটটা ওপেন হয়ে যায় এবং অসিলেটর থেকে ওই গ্রাউন্ড সিগন্যালের যোগ করে প্রকৃত সিগন্যালটা কাউন্টারে এবং ডিসপ্লেতে প্রদর্শন করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে র্যাম টাইপ ডিজিটাল ভোল্টমিটারের কাজ আসলে কিভাবে কাজ করে। ওকে, এরপরে আমরা যেই যাব সেটা নান আদার দেন হচ্ছে ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। হ্যাঁ, এটা সবাই তোমরা দেখছো, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এই মিটারগুলো তোমরা জেনারেলি তোমাদের বাসায় দেখছো
অনেক কারখানাতে দেখছো, ইন্ডাস্ট্রিতে দেখছো। ইন্ডাস্ট্রিতে এর থেকে একটু বড় টাইপ, একটু লম্বা টাইপ মিটার ইউজ করা হয়, ওগুলো হচ্ছে 3 ফেজ এনার্জি মিটার, আর এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। জেনারেলি বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ থাকে, 3 ফেজের দরকার হয় না। হ্যাঁ, বড় বড় মেশিন চালানোর দরকার হয় না, এই জন্য সিঙ্গেল ফেজই নেওয়া হয়। আর সিঙ্গেল ফেজের এনার্জি পরিমাপ করা হয় এই মিটারগুলোর মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে এটা ডিজিটাল কি বলে এনার্জি মিটার। এটাকে পুরোপুরি ডিজিটাল বলা যায় না, এটা ডিজিটাল মানে অ্যানালগ থেকে একটু মডিফাই করা হয়েছে, মানে ডিজিটালের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখানে চাকা আছে। আমরা হচ্ছে নবম অধ্যায়ে দেখছিলাম যে আসলে একটা এনার্জি মিটারে চাকার মাধ্যমে সে পাওয়ার এর সাথে সময়ের তুলনা করে। তো এটা হচ্ছে পুরোপুরি ডিজিটাল না, এটাকে তুমি ডিজিটাল এনার্জি মিটার বলতে পারো। এখন আরও ডিজিটাল এনার্জি মিটার চলে আসছে। এখন তো তোমার বাসা বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, অর্থাৎ রিচার্জ শেষ হয়ে যাবে, তোমার বিদ্যুৎ ডিরেক্টলি সংযোগ বন্ধ হয়ে যাবে, আর রিচার্জ করলে তারপর আবার সংযোগ আসবে, মানে হচ্ছে বিল বাকি রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো এই হচ্ছে এনার্জি মিটার। এগুলো কি করে? এনার্জি পরিমাপ করে কিসের সাপেক্ষে? পি ইকুয়ালস টু হচ্ছে P/T, পাওয়ার পরিমাপ করে সময়ের সাপেক্ষে। হ্যাঁ, এগুলো আমরা নবম অধ্যায়ে পড়ে আসছি, এনার্জি মিটার আসলে কিভাবে এনার্জি পরিমাপ করে, এগুলো আমরা দেখে আসছি। তো আমরা একটা সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রাম দেখব, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রাম। ওকে, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রামটা কি দেখতে হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই ব্লক ডায়াগ্রামে অনেক উপাদানই আছে। সবার প্রথম যদি আমি কথা বলি প্রথম ব্লকটা নিয়ে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইটা আসলে কি? পাওয়ার সাপ্লাই আমরা যে দেখি যে কোনো ব্লক ডায়াগ্রামের পাওয়ার সাপ্লাই হচ্ছে পুরা ডিভাইসটাকে চালায়। কিন্তু এই পাওয়ার সাপ্লাই ঠিক আছে, পুরা ডিভাইসটাতেও ইলেকট্রিসিটি সরবরাহ করে বা ইলেকট্রিসিটি দেয়, কিন্তু এই পাওয়ার সাপ্লাইয়ের এনার্জিটাই মূলত এই সিস্টেমটা পরিমাপ করে। এই পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজ কারেন্ট দিচ্ছে সেটার থেকে পাওয়ার এবং সময়ের পরিমাপ করে যে এনার্জিটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই ব্লকগুলা এই পাওয়ার সাপ্লাইয়ের এনার্জিটাই পরিমাপ করে। তো সে পাওয়ার সাপ্লাই থেকে একটা সাপ্লাই আসতেছে, সাপ্লাই এসে এখানে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ভোল্টেজ সেন্সর আর একটা হচ্ছে কারেন্ট সেন্সর। ভোল্টেজ সেন্সর কি করে? ভোল্টেজ সেন্সর জেনারেলি হচ্ছে ভোল্টেজ মেজার করে, কারেন্ট সেন্সর কারেন্ট সেন্স করে সেটাকে পরিমাপ করে। এরপরে যেই ব্লকে আসে সেটা হচ্ছে এনার্জি মেজারমেন্ট আইসি। এনার্জি মেজারমেন্ট আইসি হচ্ছে এই মেকানিজমটাই আসল মেকানিজম, যেটা হচ্ছে এনার্জিকে পরিমাপ করে ডিজিটালি। হ্যাঁ, কোনো চাকা বা চাকতি বা ম্যাগনেট ট্যাগনেট কিছু দরকার হয় না, ডিজিটালি এনার্জি পরিমাপ করে এই সেকশনটা। এই সেকশনের প্রথম যেটা আছে সেটাকে বলা হয় পিজিএ। পিজিএ এর পূর্ণরূপ যদি আমি বলি, সেটা হইল পারচেস, এটার গ্যাস অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পিজিএ এর ফুল ফর্ম। এটা আসলে কি ডিভাইস? এটা এর মধ্য দিয়ে মূলত ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হলে কি পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে মেজার করে। এটাও ওয়ান কাইন্ড অফ সেন্সর। তোমরা পড়ে আসছো যে হচ্ছে লিকুইড ফ্লো মিটার। লিকুইড ফ্লো মিটারে মানে পাইপের ভিতরে একটা সেন্সর লাগানো থাকে, অর্থাৎ ওই পাইপের ভিতর দিয়ে কি পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে ওই সেন্সরটা সেটাকে সেন্স করে। আর এই পিজিএ হচ্ছে এই তার দিয়ে, এবং এই তার দিয়ে কি পরিমাণ ভোল্টেজ এবং এই তার দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ প্রবাহিত হচ্ছে সেটাকে মেজার করে। সেটাকে মেজার করার পর একটা অ্যানালগ আউটপুট দেয়, সেটাকে আবার এডিসি এর মাধ্যমে ডিজিটালে কনভার্ট করা হয়। ডিজিটালে কনভার্ট করে এই যে এখানে ক্রস সেকশন দেখতেছো, এটাকে একটা মাল্টিপ্লেক্সারের চিহ্ন। এটা মাল্টিপ্লেক্সার কি করে? সিগন্যালকে যোগ করে, একত্রিত করে, সব সিগন্যালকে একত্রিত করে। এখান থেকে ভোল্টেজ গেছে, এখান থেকে
কারেন্ট গেছে, দুইটাকে একত্রিত করে কি হয়েছে, পাওয়ার তৈরি হয়েছে। পাওয়ার একটা ইন্টারফেসে দেওয়া হয়। ইন্টারফেস বলতে আসলে বোঝায় কি, ইন্টারফেস মানে একটা ডিসপ্লে সিস্টেম বা একটা আউটপুট সেকশনে দেওয়া হইলো। ওকে, এখানে যেই জিনিসটা আছে এটা কাইন্ড অফ অপশনাল থিং, স্টেপার মোটর ডিসপ্লে আর এনার্জি পালস, অর্থাৎ কি পরিমাণ এনার্জি সেটা ডিসপ্লে করা হয় এই কি বলে স্টেপার মোটর ডিসপ্লের মাধ্যমে। এই ডিসপ্লের নিচে একটা স্টেপার মোটর লাগানো আছে, অর্থাৎ ডিসপ্লেটা মুভ করতে পারে। ওকে, এটা অপশনাল থিং। এরপরে যেটা আছে আইসোলেশন। আইসোলেশনটা কি, আইসোলেশন হচ্ছে আইসোলেট করে, আইসোলেট করা কি, আলাদা করা। অর্থাৎ এটা একটা পাওয়ার সেকশন, এখানে এই সাপ্লাই থেকে যে পরিমাণ পাওয়ার আছে সেটাকে মেজার করে এই জায়গাটা। হ্যাঁ, সে এই জায়গা থেকে এখানে হচ্ছে আছে কন্ট্রোলার ইউনিট, অর্থাৎ সব সেকশনকে কন্ট্রোল করে এই ইউনিটগুলা। তো এই ইউনিটগুলা এই পাওয়ার দ্বারা কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য একটা আইসোলেশন ডিভাইস লাগানো হয়, অর্থাৎ সে কানেক্টেড থাকে কিন্তু কোনো অকারেন্স ঘটে গেলে এখানে হাই পাওয়ার আসলে সে অটোমেটিক্যালি এই সেকশন থেকে এই সেকশনটাকে বিচ্ছিন্ন করে দেয়। ওকে, এরপরে লাস্ট যেই সেকশন আছে, প্রথমে আছে এমসিইউ, মাইক্রোপ্রসেসর ইউনিট, পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়। এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অর্থাৎ এনার্জি মিটার কতখানি এনার্জি প্রোভাইড করতেছে সেটা এলসিডির মাধ্যমে আমরা দেখতে পাই। এরপর আছে আরটিসি আর হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, রিয়েল টাইম ক্লক, এই এমসিকে চালানোর জন্য ক্লক দরকার হয়, এই জন্য সেটাকে আরটিসি বলা হচ্ছে। আর এই কন্ট্রোল ইউনিটটাকে আলাদাভাবে চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু পাওয়ার নেওয়া হয় না, এর জন্য আলাদা ব্যাটারি ইউজ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটার কিভাবে কাজ করে তার ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। তোমরা এনার্জি মিটার কি এবং কিভাবে কাজ করে এটা এই অধ্যায় থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, ব্লক ডায়াগ্রামের বর্ণনা, এটা একটু ইম্পর্টেন্ট। তো এখান থেকে ব্লক ডায়াগ্রামটা আঁকবা এবং প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা করে বর্ণনা দিবা, তাইলেই ফুল মার্ক পেয়ে যাবা আশা করি। ওকে, নিজের ভাষায় বর্ণনা দিলেই হয়ে যাবে। তো তোমাদের সাথে এই ছিল আমাদের মেজারমেন্ট 1-এর ফুল কোর্সের ক্লাস। আমাদের নেক্সট কোর্সগুলো পেতে তোমরা ট্রিপলি একাডেমি পেজে ফলো করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 015682955374, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাদের কোর্স ডিটেইল অ্যান্ড সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন এক ক্লাসে।